হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। এখন দেখো আমি চান ফান করে রেডি হয়ে গেছি। আজকে আমরা এসেছি গ্রামের বাড়িতে। এটা আমাদের গ্রামের শ্বশুর বাড়ি আমার, যেটা। তো অ্যাকচুয়ালি আসার আজকে কারণ হচ্ছে, আজকে ইভার যে বার্থ ইয়ারটা, আমাদের একটা রিচুয়াল আছে 2.5 বছরে দেওয়া হয় বাচ্চাদের। তো ইভার 2.5 বছর কমপ্লিট হয়ে গেছে। ওই কারণের জন্য আমরা ওর চুল দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি এসেছি। আজকে এখানে ঠাকুরের পুজো ফুজো দেওয়া হবে আর চুল দেওয়া হবে, ওই কারণের জন্য। তো এদিকে আমার শাশুড়ি মা পুজোর সব জিনিসপত্র রেডি করছে। আর ইভাকে দেখো, ইভাকেও স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি। আর এই আমার দুর্গাপুরে ওই টাইমে খুব ঠান্ডা ছিল, ওই কারণের জন্য ইভাকে সোয়েটার পরিয়ে রেখেছি। এখন আমার শাশুড়ি মা, ওটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো ওনারা এখন ডিসাইড করছে যে কোনখানে কোন পুজোটা দেওয়া হবে। ওই জন্য আমরা এখানে ওয়েট করছি। আর এখনও ব্রাহ্মণ ঠাকুর এসে পৌঁছাননি বলে আমরাও এখানে বসে আছি। আজকে আমাদের এখানে একটা এটা রিচুয়াল হচ্ছে, আমাদের ছেলে যদি হতো, মানে ইভা যদি মানে যেহেতু ছেলে হতো তাহলে এটা 5 ইয়ার্স আমাদের পর দেওয়া হতো। আর যেহেতু ইভা মেয়ে, ওই কারণের জন্য আমাদের এটা রিচুয়াল আছে 2.5 বছরে। তো এই দেখো ব্রাহ্মণ ঠাকুর এসে পড়েছে। আর এটা আমাদের পাশেই একদম আমাদের ঘরের সঙ্গে লাগানো যে কালী ঠাকুর আমাদের ঘরের। তো ওই কালী ঠাকুরের কাছে মানে চুল দেওয়া হবে। তো ওই কারণের জন্য তোমার পুজো হচ্ছে। ফার্স্টে পুজো হবে 3 জায়গায়, দেন মানে ওই নাপিত ঠাকুর এসে চুল ইয়ে করবে। তো আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, ব্রাহ্মণ ঠাকুর আসতে দেরি করেছিল বলে। তো ইভারও খিদে পেয়ে গেছিলো। অ্যাকচুয়ালি সবাই উপোস থাকতে হবে আমাদের দুজনকে, ইভাকে আর আমাকে। তো ওই কারণের জন্য ইভার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, মানে প্রায় 10টার মতো বেজে গেছিলো। তাই ইভা খাওয়ার জন্য একটু ইরিটেট হচ্ছিল। আর দেখো আমরা ভেবেছিলাম ইভা মনে হয় বসবে না, মানে চুল ন্যাড়া করতে বসবে না। তো আমরা খুব ভয় পাচ্ছিলাম, যদি নড়ে দেয় তাহলে তোমার মাথা ফাথা কেটে যাবে। তো মানে কি বলবো, ইভা এত ভালোভাবে ছিল, সবাই বলছিল যে এত ভালোভাবে করবে সেটা ভাবতেও পারা যায়নি। মানে ও এতটাই দুষ্টু, ছটপটে, কিন্তু এত ভালোভাবে ছিল আর এত ভালোভাবে মানে ওই জায়গাটা বসেছিল, মানে সত্যি বলছি আমাদের মানে সত্যি খুব মানে ভালোই লেগেছিল। যাই হোক, তো এখন দেখো করা হচ্ছে। আর ওর না খিদে পেয়েছিল বলে ও ঠাকুরের প্রসাদটা খাচ্ছিল। আমরা কতবার বারণ করছিলাম যে এবার চুল আছে খাস না, কিন্তু ছোটো বাচ্চা, ওকে তো আর কিছু বলা যায় না, না। তো সবাই ওকে মানে এদিক ওদিক মানে কথা বলা হচ্ছে না, যাতে ওর মানে মাথা ফাথা নাড়িয়ে দিলে যদি কেটে ফেটে যায়। তাই এবার বাবা খুব হাসছে। এবার বাবা বলছে যে ন্যাড়া হলে কেমন একটা লাগবে, এরকম মানে আমাদের ওই নিয়ে একটা আলোচনা হচ্ছিল। তো দেওয়া হলো অ্যাকচুয়ালি, মানে যাতে গাটা পুরো খোলা ছিল, ওই কারণের জন্য যদি কুটকুট করে। আর আমাদের দুর্গাপুরে আমরা যখন গিয়েছিলাম তখন দুর্গাপুরের ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, মানে ভালোই ঠান্ডা ছিল। সোয়েটার না পরে মানে থাকাই যাচ্ছিল না। আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম। তো এই যে দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের নাপিত যে কাকুটা ছিলেন, উনি বলছিলেন যে এত ভালোভাবে কোনো ন্যাড়া করাই মানে করতে পারিনি। ইভেন ইভার পাপাও যখন মানে বার্থ ইয়ার দিয়েছিল 5 ইয়ার্সে, তখন নাকি এত ভালো করে বসে থাকেনি। ওইটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমাদেরকে সবাই বলছিল, মানে নাপিত ঠাকুর বলছিলেন। তো দেখো এখন পুরো ইভা ন্যাড়া হয়ে গেছে, আর ইভাকে ন্যাড়া হয়ে পুরো বয় লাগছিল। আমরা সবাই ওটাই বলছিলাম, ইভাকে পুরো বয়ের মতো লাগছে। আর ইভাও খুব খুশি, মানে কোনো ওর কোনো মানে ইয়ে নেই। আমরা ভেবেছিলাম ও বলবে আমার হেয়ার কোথায় গেল, এই কোথায় ওই কোথায়, কিন্তু ও কিছুই বলেনি, খুব ভালোভাবেই ছিল। দেখো খুবই ভালোভাবে ছিল তখন। আর এই যে আজকে রান্না হয়েছিল, চিকেন হয়েছে, পোস্ত, পটল ভাজা আর একটা পালং শাকের তরকারি, এটাই হয়েছিল। আমরা এখন খেতে বসেছি। আর ইভাও আমাদের সঙ্গে পাতা নিয়ে খেতে বসবে বলে জিদ করছিল। তো আমরা বললাম ঠিক আছে চলো ওকেও দেওয়া যাক। আর ওর ন্যাড়ামুন্ডি তোর পাপা হাত বোলাচ্ছে বারবার করে। আর ওটাই মানে ওর পাপারও একটু আফসোস লাগছে, ওর বাবা খুব পছন্দ করে হেয়ারটা। তো দেখো আমরা এখন বাড়িতে চলে এসেছি, বেশ সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি। তো এখন অনেক সারাদিনে প্রচুর টায়ার্ড হয়ে আছি। ইভাও ঘুমিয়ে পড়েছে। এবার গাড়িতে আস্তে আস্তে অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিল, তো আর ওকে আর ওঠাইনি, ওকে ওখান থেকে খাইয়ে নিয়ে এসেছিলাম দুধ রুটি। আর এই দিকটা দেখো আমার পুরো ঘরটাই মেসি হয়ে আছে, তোমরা একটু ইগনোর করো, কেননা অনেক মানে ব্যাক টু ব্যাক অনেক জায়গায় আসার পর থেকেই যাওয়া হচ্ছে, তো ভালোভাবে সেরকম অ্যারেঞ্জ করতে পারিনি কোনো জিনিসপত্র।
তো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমার চ্যানেল যারা নতুন ভিউয়ার্স, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা যদি ভালো লেগে থাকে, তোমরা ভিডিওগুলো যদি মিস করতে না চাও, আমার চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো। আর তোমরা যদি এটা ফেসবুকে দেখছো, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে তোমাদেরকে ভালো লেগে থাকলে ফলো করতে পারো। আর আমি যখনই ভিডিও দেবো যাতে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আজকের জন্য এইটুকুনি। তোমরা সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। বাই।